মায়ারি সংসারে এসে বাহারে বারে তোমারে ভুলিয়া যায় ও দয়া বলো কিসে তোমায় পায়। তাই ও মা, এই সংসার মায়ায় এসে সেই পূর্বের দেওয়া কথা গেছি ভুলে। তাই কবে কথা দিয়েছিলাম ও মা, শুধু আমি নয়, আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে কথা দিয়ে এসেছি। কবে না, যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম, সপ্তম মাস, সেদিন গুরুরূপী ভগবান এসে দেখা দিয়েছিল আমার। সেদিন আমাকে বলেছিল, হে ভক্ত, তুমি মাতৃ জঠর হইতে তুমি সুন্দর পৃথিবীতে যাও। সেদিন আমি বলেছিলাম, না প্রভু, আমি সেই ধরাধামে আমি যেতে চাই না, সেই পৃথিবীতে আমি যেতে চাই না। কেন? কারণ সেখানে গেলে রোগ ব্যাধি জড়া সুখ দুঃখ আমাকে খুঁড়ে খুঁড়ে খাবে। তাই মত্তধামে ওমা আমরা যারা এসেছি প্রত্যেকেই আমরা তিতাব জ্বালায়, কিন্তু সকলেই জ্বলছি না। এই তিতাব জ্বালা কি না? এই তিতাব জ্বালা আমাদের আগে জানতে হবে। তিতাব জ্বালা আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, ভূত ভবিষ্যৎ বর্তমান। বোঝা যাচ্ছে বাবা? ভূত ভবিষ্যৎ বর্তমান, এই হচ্ছে তিতাব জ্বালা। এই তিতাব জ্বালা এমন কোনো মানুষ নাই যে আমরা সেই জ্বালায় জ্বলছি না। কারো মনের মানুষকে হারিয়ে ফেলেছে, সেই জ্বালায় জ্বলছে। কোনো মা কোনো বাবা তার সন্তানকে হারিয়ে ফেলেছে, সন্তানের কথা মনে পড়ে আর খুঁড়ে খুঁড়ে কাঁদে, সেই সন্তান হারানো বেদনার জ্বালা। কোন সন্তান আবার তার মাকে হারিয়েছে, কোন সন্তান তার বাবাকে হারিয়েছে। আমি কারো কথা বলছি না, আমি আমার কথা বলছি। যিনি আমার জন্মদাতা পিতা, যিনি আমাকে কষ্ট করে এই যে এত বড় মানুষ করে তুলেছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে পাচ্ছি, যার করুণায়, যে পিতামাতার দান এই আমার এই মানব দেহ খান, সেই জন্মদাতা পিতাকে আমি হারিয়ে ফেলেছি। তাই আমি যেখানে যাই আমার বাবার মতো কাউকে দেখি না। হরি বল, খুলে বলি আপনাদের ঠাই। তাই এই জগতে আমরা সবাই কিন্তু তিতাব জ্বালায় কেউ না কেউ জ্বলছি, তাই না বাবা? তাই সেদিন বলেছিলাম, ঠাকুর, আমি তোমার এই মত্তধামে যেতে চাই না, সুন্দর পৃথিবী দেখতে চাই না। সেদিন আমাকে বলেছিল, না ভক্ত, তোমাকে যেতে হবে, ধরাধামে যেতে হবে। তুমি যদি ধরাধামে না যাও তাহলে তোমার মাতৃহত্যার পাপে জড়িত হবে। কারণ তোমার মা দেখতে পাচ্ছ না কত কষ্ট করছে। তাই এই জগতে মায়েরা যখন একটা সন্তান তার পেটে আসে, মা ঠিক মতো সেই 10 মাস 10 দিন পথে চলতে পারে না, সেই 10 মাস 10 দিন মা ঠিক মতো ঘুমাতে পারে না, সেই মা ঠিক মতো খেতে পারে না। ঠাকুরের কাছে বলে, হে ঠাকুর, তুমি আমার গর্ভের সন্তানকে ভালো রেখো, সে যেন এই পৃথিবীর আলো বাতাস দেখে। তাই সেদিন আমাকে বলেছিল সেই গুরুরূপী ভগবান, হে ভক্ত, তুমি যদি এই মাতৃগর্ভে থাকো তাহলে তুমি মাতৃহত্যা পাপে জড়িত হবে। তুমি আমার কথা নাও, মত্তধামে গিয়ে তুমি আমার গুণগান গাইবে। যদি আমার গুণগান গাও তাহলে এই মত্তধামে তিতাব জ্বালা তোমাকে কিছু করতে পারবে না। একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। তার কথা নিয়ে এলাম এই মত্তধামে। যেই না মত্তধামে এলাম ওমা, এই যে মায়া, কামিনী, কাঞ্চন, লোভ, লালসা আমাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরলো। সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে বলটা চেঞ্জ হয়ে গেল, ওয়া না,
আমি যে ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর আমি মত্তধামে গিয়ে তোমার নাম গুণগান করব। কারণ নাম গুণগান করলে যারা নাম গুণগান করে ও মা, তাদের তিতাব জ্বালা গ্রাস করতে পারে না। যারা আমার ঠাকুরের নাম গুণগান করে গো, তাদের তিতাব জ্বালা গ্রাস করতে পারে না। কিন্তু যখন এই মত্তধামে এলাম, লোভ লালসা মায়া সঙ্গে সঙ্গে মুখ থেকে পাল্টে গেল, চেঞ্জ হয়ে গেল। বললাম ও না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গাইছি গানটি, শুনুন। ওহ দয়া বলো কিসে তোমায় পা, মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যায় ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। জননী যথরে হেরেছিলাম তোমারে, শর্ত করে এসেছিলাম তা, জননী যথরে হেরেছিলাম তোমারে, শর্ত করে এসেছিলাম তা। আমি আসিয়া এই ভূমণ্ডলে তোমায় রইলাম ভুলে, ওই আমি আসিয়া এই ভূমণ্ডলে তোমায় রইলাম ভুলে, মহামায়াতে জড়া ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। কামিনী কাঞ্চনে মায়া ভরণে তোমার হেন সুজনে ভুলে আছি তা, কামিনী কাঞ্চনে মায়া ভরণে তোমার হেন সুজনে ভুলে আছি তা। ওই বলে রাধা মোহনে মিনতি ওই শরণে, ওই বলে রাধা মোহনে মিনতি চরণে, অন্তিমে দিও একটু ও দয়া, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই। মায়ারি সংসারে এসে বারে বারে, মায়ারি সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যায় ও দয়াল, বলো কিসে তোমায় পাই ও দয়াল, বলো কিসে তোমায় পাই।